প্রজাতন্ত্র দিবসের মূল ইতিহাস অনেকেরই জানা, কিন্তু বেশ কিছু তথ্য আছে যেগুলো হয়তো অজানা। 1929 সালের 26শে জানুয়ারি জাতীয় কংগ্রেস দাবি তুলেছিল পূর্ণ স্বরাজের, আর 1950 সালের এই দিনেই গৃহীত হয় ভারতীয় সংবিধান। এই পর্যন্ত হয়তো সকলেই জানে, কিন্তু এই দিনটির গুরুত্ব এতই বহুবিধ যে প্রজাতন্ত্র দিবস সম্পর্কে অনেক তথ্যই আমাদের অজানা। আজ সংবিধান ও প্রজাতন্ত্র দিবসের এমন কিছু তথ্য জানাবো যেগুলো সম্পর্কে হয়তো আপনি অবগত নন। ভারতের সংবিধান পৃথিবীর দীর্ঘতম হাতে লেখা সংবিধান। প্রখ্যাত ক্যালিগ্রাফিস্ট প্রেম বিহারী নারায়ণ রায়জাদা পণ্ডিত নেহেরুর অনুরোধে দীর্ঘ 6 মাসের প্রচেষ্টায় এই বিপুল কাজটি একা হাতে সম্পন্ন করেন। গোটা কাজের জন্য তিনি কিন্তু একটি টাকাও পারিশ্রমিক নেননি। শুধু লেখা নয়, সংবিধানের পরতে পরতে রয়েছে বিপুল নকশা। সেই নকশা করেছেন নন্দলাল বসু ও শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। এই নকশায় যেমন রয়েছে বেদ, মহাভারত ও রামায়ণের ছবি, তেমনি রয়েছে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান ও সুভাষচন্দ্র বসুর ছবিও। টিপু সুলতান ও সম্রাট অশোকের ছবিতে রয়েছে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও। 251 পৃষ্ঠার আকর গ্রন্থটির ওজন 3 কিলো 750 গ্রাম। সংবিধানের প্রথম প্রতিলিপি ছিল 2টি, একটি হিন্দি ও অপরটি ইংরেজিতে লেখা। হাতে লেখা সংবিধানের প্রথম প্রতিলিপি 2টি হিলিয়াম পূর্ণ বদ্ধ পাত্রে সংরক্ষিত রয়েছে সংসদ ভবনে। 308 জন সদস্য 24শে জানুয়ারি সংবিধানে সই করেন। প্রতি বছর কোনো একজন রাষ্ট্রনায়ক সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে আসেন। 1950 সালে প্রথমবার এসেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের ট্যাবলোগুলোর গতিবেগ থাকে ঘন্টায় প্রায় 5 কিলোমিটার। রাজপথে সাধারণতন্ত্র দিবসের উদযাপন শুরু হয় 1955 সালে। এর আগে ওই রাস্তার নাম ছিল কিংসওয়ে, যার নাম পরিবর্তন করে রাখা হয় রাজপথ।